যে নায়ক ঈর্ষালু, অহংকারী, সহজেই ক্রুদ্ধ, চঞ্চলচিত্ত এবং পরিতৃপ্ত, পণ্ডিতেরা তাকে ধীরদত্ত নায়ক বলেন। ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে এই সমস্ত গুণগুলি দেখা যায়। তিনি যখন কালযবনকে চিঠি লিখেছিলেন তখন তিনি তাকে একটি পাপী মুণ্ডক বলে সম্বোধন করেন। সেই চিঠিতে ভগবান শ্রীকৃষ্ণ কালযবনকে বলেন কোনো অন্ধকূপে গিয়ে আশ্রয় গ্রহণ করতে, কেননা কৃষ্ণ নামক এক কালসর্প এই ধরনের পাপী মুণ্ডকদের গ্রাস করতে অত্যন্ত আগ্রহী। ভগবান কালযবনকে মনে করিয়ে দেন যে তিনি কেবলমাত্র তার দৃষ্টিপাতের মাধ্যমে সমস্ত ব্রহ্মাণ্ডগুলি ভস্ম করে দিতে পারেন। ভগবানের এই বাক্যে মাৎসর্যদোষ প্রতীত হয়, কিন্তু দেশ, কাল এবং লীলা অনুসারে এই মাৎসর্যকেও একটি মহান গুণ বলে স্বীকার করা হয়। ভগবানের ধীরদত্ত ভাবকে মহান বলে স্বীকার করা হয়েছে, কেননা তিনি তার ভক্তদের রক্ষা করার জন্যই এই ভাব প্রকাশ করেন। পক্ষান্তরে বলা যায়, ভগবদ্ভক্তি অবঞ্চিত বৃত্তগুলিও মহৎ গুণ পর্যবসিত হয়। কখনো কখনো দ্বিতীয় পাণ্ডব ভীমকেও ধীরদত্ত নায়ক বলে বর্ণনা করা হয়। শ্রীদামের সঙ্গে খেলাচ্ছলে যুদ্ধ করার সময় ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেন, হে শ্রীদাম হরিণ, কৃষ্ণ নামক এক গজরাজ রূপে আমি তোমার সামনে এসেছি। হয় তুমি পরাজয় স্বীকার করো এই রণক্ষেত্র থেকে, অথবা মৃত্যুর জন্য প্রস্তুত হও। ভগবান শ্রীকৃষ্ণের এই নিরঙ্কুশ মানসিকতা তার মহৎ গুণাবলীর বিরোধী নয়, কেননা তিনি হচ্ছেন পরম পুরুষ, তাই তার চরিত্র সব কিছুই থাকতে পারে। পরমেশ্বরের ভগবানের চরিত্রে এই সমস্ত আপতবিরোধী গুণাবলী সম্বন্ধে বর্ণনা করে কুর্মপুরাণে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান অতি স্থূলও নন, আবার অতি ক্ষীণও নন। তিনি সর্বদাই সমস্ত জড়জাগতিক গুণাবলীর অতীত। বর্ণহীন হওয়া সত্ত্বেও তার অঙ্গকান্তি ঘনশ্যাম, তার নেত্র রক্তবর্ণ, তিনি সর্বশক্তিমান এবং তিনি সমস্ত ঐশ্বর্যমণ্ডিত। ভগবানের মধ্যে এই সমস্ত বিরুদ্ধ ধর্মে দেখতে পাওয়া আশ্চর্যজনক নয়। এই সমস্ত বিরোধগুলি আপাতদৃষ্টিতে প্রতীত হয়, কিন্তু বাস্তবে তার মধ্যে কোনো বিরোধ নেই। তাই ভগবত তত্ত্ববেত্ত আচার্যদের শ্রীমুখ থেকে ভগবান শ্রীকৃষ্ণের গুণাবলীর তত্ত্ব জানা উচিত। তখন বুঝতে পারা যায় যে ভগবানের ইচ্ছাশক্তির প্রভাবে এই গুণাবলী প্রকাশিত হয়। মহাবরাহ পুরাণে প্রমাণিত হয়েছে যে ভগবানের এবং তার অবতারদের দিব্য শরীর সচ্চিদানন্দময়। তাদের রূপ কখনোই জড় নয়। তার সর্ব অবস্থাতে চিন্ময় এবং পূর্ণ জ্ঞানময়। তার সব রকম দিব্য গুণাবলীর আধার। বিষ্ণুজামল তন্ত্রে বর্ণনা করে বলা হয়েছে যে ভগবান এবং তার অবতারেরা সর্ব অবস্থাতেই সচ্চিদানন্দময়। সর্ব অবস্থাতেই তারা 18টি জড়জাগতিক দোষ থেকে মুক্ত। সেই দোষগুলো হচ্ছে মোহ, শান্তি, ভ্রম, রুক্ষতা, কাম, চাঞ্চল্য, মদ, মাৎসর্য, হিংসা, অমর্যাদা, অবসাদ, অসত্য, ক্রোধ, আকাঙ্ক্ষা, পরাধীনতা, জড়জগৎকে ভোগ করার বাসনা, বিষমতা এবং পরোপেক্ষা। এই আলোচনা সম্বন্ধে এটা বুঝতে হবে যে মহাবিষ্ণু হচ্ছেন প্রাকৃত জগতের সমস্ত অবতারের উৎস, কিন্তু ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ আরও অধিক ঐশ্বর্যমণ্ডিত এবং মহত্ত্বপূর্ণ। তিনি মহাবিষ্ণুরও উৎস। সেই তত্ত্ব ব্রহ্মসংহিতায় প্রতিপন্ন হয়েছে। মহাবিষ্ণু যার অংশ, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ, যার নাম হচ্ছে ধীরদত্ত। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী অধ্যায় নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।